শীতকালের এই কচি মূলোগুলো দিয়ে আমি মূলো চিংড়ির ঘন্ট করব। আপনারা যে কোনো মূলো নিতে পারেন, এরকম ছোটো মূলোও নিতে পারেন, আবার এইরকম বড় সাইজের মূলোও নিতে পারেন, যে কোনো মূলোতেই হবে। প্রথমে শাকটা কেটে বাদ দিয়ে দিতে হবে, মুখ থেকে কেটে বাদ দিয়ে যে গায়ে যে এই শিকড়গুলো আছে এগুলো একটু চেঁচে ফেলে দিতে হবে। তলার দিক থেকেও ওই শিকড়ের খানিকটা বাদ দিয়ে দেবো। এগুলো বাদ দিয়ে এবার এই যে মূলোটা রইলো, এবার এটাকে মাঝখান থেকে আধখানা করে নেবো। আধখানা করে নিয়ে এবার এটাকে ছোটো ছোটো টুকরো করব। এটাকে আমি 3 ভাগ করে নিচ্ছি, কারণ আমার মূলোগুলো খুব ছোটো ছোটো দরকার, সেই জন্য 3 ভাগ হলো। এইরকমভাবে ছোটো ছোটো করে, এইভাবে ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নেবো সব মূলোগুলো। আর এই মূলো শাকগুলো ফেলে না দিয়ে, মূলো শাকের একটা রেসিপি আমাদের দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেটা রান্না করতে পারেন। কড়াইয়ে সর্ষের তেল দিচ্ছি 5 টেবিল চামচ। তেলটা ভালো রকম গরম হয়ে গেছে। তো এখানে আমি এরকম ছোটো সাইজের চিংড়ি মাছ, এগুলো খোসা ছাড়িয়ে নুন হলুদ মাখানো আছে, আমি এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু নাড়াচাড়া করেই তুলে নেবো, বেশি ভাজবো না। 1 মিনিট মতন নাড়াচাড়া করে নিই। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি এগুলো। ওই তেলেই ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা দারচিনির টুকরো, 2টো ছোটো এলাচ আর 1/2 চা চামচ জিরে। ফোড়নটা একটু ছড়িয়ে নেব। একটা মিডিয়াম সাইজ আলু ডুমো ডুমো করে কাটা, একটু ভেজে নেব। একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিতে ভুলে গেছি। আলুগুলো ভাজা হয়ে এসছে, এবার আমি মূলোগুলো দিয়ে দিচ্ছি। মূলোগুলো একটু ভেজে নেবো অল্প করে। আলু আর মূলো দুটোই 5 মিনিট মতন ভাজা হয়েছে। এটা ভাজাটা এবার হয়ে গেছে। এবার আমি 1 চা চামচ আদা বাটা, একটা ছোটো সাইজের টমেটো কুচি, এটা একটু কষিয়ে নেব। দিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায়। এবার আমি কিছু গুঁড়ো মশলা দেবো। এতে আছে 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর ঝালটা আপনারা যে যা নিজেদের পছন্দ মতন দেবেন, কেউ কম ঝাল খায়, কেউ বেশি ঝাল খায়। আমি 1/2 চা চামচ মতন দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, সবজিটা যাতে সেদ্ধ হয় সেরকম জল দিয়ে দিচ্ছি। কিছু মটরশুঁটি দিয়ে দিচ্ছি, চিনি দিচ্ছি। চিনিটা আমি দিয়েছি 3 চা চামচ, কম মিষ্টি খেলে কম দেবেন। ঘন্ট যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে, তো সেই বুঝে দেবেন। পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। এটা এবার ঢাকা দিয়ে দেবো। আমি 2 মিনিট মতন ফুটিয়ে নেব। 2 মিনিট ফোটার পর আমি ঢাকনাটা খুলছি, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে 200 গ্রাম চিংড়ি মাছ আছে, আমি চিংড়ি মাছ দিয়ে করছি। আপনারা নিরামিষ যদি করেন তাহলে বড়ি দিতে পারেন। বড়িটা ভেজে নেবেন সামান্য, নিয়ে যখন আমি শেষকালে জলটা ঢাললাম সেই সময় বড়িগুলো দিয়ে দেবেন। ওখানে আঁচটা কমিয়ে দিচ্ছি, কমিয়ে দিয়ে এবার আমি চাপা দিয়ে দিচ্ছি। আরও 3-4 মিনিট মতন এই আঁচ কমানো অবস্থায় রেখে দেবো। প্রায় 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি। জলটা অনেকটা শুকিয়ে গেছে, আমি পুরো জলটা শুকাবো না,
ঘন্টর একটু রসা রসা থাকবে, তাই আমি ওভেনের আঁচটা একবার জোর করে ফুটিয়ে নিচ্ছি। আলুটাও গলে গেছে, আমাদের মূলো চিংড়ির ঘন্ট রেডি। এটা ভাত রুটি দুটো দিয়েই খেতে ভালো লাগবে।